পুরুলিয়া বলরামপুর শহরে শ্রীরামের নামে গজিয়ে উঠেছে অনুমোদনহীন বেসরকারি হসপিটাল। স্বাস্থ্য দপ্তরের কাছে হসপিটালের বিশেষ কোনো তথ্য না পৌঁছানোয় এখন অনুমোদন দেয়নি জেলা স্বাস্থ্য দপ্তর। তবুও রমরমিয়ে চলছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ। ঝাঁ চকচকে হাসপাতালের বোর্ডে রয়েছে পরিষেবা প্রদানকারী চিকিৎসকদের নাম, অথচ স্বাস্থ্যকর্মী, নার্স, টেকনিশিয়ান ও চিকিৎসকদের বিস্তারিত এখনও কোনো তথ্য নেই স্বাস্থ্য দপ্তরের কাছে। স্বাভাবিকভাবে এই বেসরকারি হসপিটালটি যে অনুমোদন পায়নি তা স্পষ্ট জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বিষয়টা হচ্ছে যে আমরা ফোন করে বলছি, বলরামপুরে অনুমোদনহীন বেসরকারি হসপিটাল চলছে, সেটাও শ্রীরামের নামে, কি বলবেন বিষয়টা নিয়ে? আপনারা দেখছেন তো বলরামপুর সরকারি হসপিটালের অবস্থা। এখানে মানুষ পরিষেবা পাচ্ছে নাই বলেই তো কিছু অসাধু ব্যক্তি পুরুলিয়া জেলাতে অবৈধভাবে, ইনলিগেলভাবে সরকারের এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের অনুমোদন না নিয়ে ইনলিগেলভাবে কিছু হসপিটাল, বেসরকারি হসপিটাল চালাচ্ছে। আমাদের কিনেও সেটা খবর আছে কি বলরামপুরের একটা টাটা রোডে একটা বেসরকারি হসপিটাল ডাক্তারকে জানে নাই এবং হসপিটালের মালিককে সেটা জানা নাই এবং অবৈধভাবে স্বাস্থ্য দপ্তর সেটা জানিয়েছে কি এই পরিপ্রেক্ষিতে আমরা কিছুই জানি নাই। তাই আগামী দিন এই হসপিটালে যদি কোনো ঘটনা ঘটে, এই হসপিটালে যদি কারো রং ট্রিটমেন্টে কারো যদি প্রাণ হারায়, তার দায়িত্ব কে নেবে এবং কার মেয়াদে চলছে এবং সরকারকে ট্যাক্স না দিয়ে এই টাকাটা কে খাচ্ছে? এখানে কি কোনো কাটমানির বিষয় আছে? কেন কি আমাদের যারা শাসক দলের নেতা আছে তাদের কি মদত আছে? বড় মাথার কি হাত আছে? প্রশ্নটা এই জায়গায়। আপনারা দলীয় হিসাবে কি করবেন? আমরা দলীয়ভাবে এটা আলোচনা করেছি এবং আগামী দিন যদি এর পূর্ণাঙ্গ তদন্ত না হয় স্বাস্থ্য দপ্তর থেকে, আগামী দিন আমরা কিন্তু গণ আন্দোলন করে পথে নামবো এবং এই যেরকমভাবে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিন বলরামপুরের মাঠে নামব।